फ्रेंड्स वेलकम माय जय डिक्शन यूट्यूब चैनल आबारो स्वागत प्रत्येके এই ভিডিওতে। আজকে আমি আলোচনা করতে চলেছি আপার প্রাইমারি যে কাউন্সেলিং ইতিমধ্যে অনগোয়িং প্রসেসে চলছে, তার মধ্যেও কিন্তু ফার্স্ট ফেজ ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে এবং সেকেন্ড ফেজের যে প্রথম দফা সেটি সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যে যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে দুটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রোভাইড করা হয়েছে। তো ফার্স্ট যে নোটিশটি বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিন্তু স্কুলের অনেকেই দেখবেন র্যাঙ্ক কিন্তু ডবল হয়েছে। একজন ক্যাটাগরির যদি ক্যান্ডিডেট থেকে থাকে তারা কিন্তু উভয় ক্ষেত্রে অর্থাৎ জেনারেল এছাড়াও অন্যান্য যে ক্যাটাগরিতে তারা র্যাঙ্ক করতে চলেছে। এই ধরনের তাদের সংশোধন বিষয়ে একটি এখানে বলা হয়েছে। আর দ্বিতীয় যে নোটিশটি প্রোভাইড করা হয়েছে সেটি হচ্ছে কিছু এখনও যে স্কুল লিস্ট সংশোধিত যে স্কুল লিস্ট প্রোভাইড করা হয়েছে সেখানেও কিছু স্কুলের যে সমস্যা রয়েছে সেই বিষয়ে সংক্রান্ত একটি কারেকশন করা হয়েছে এবং এই ধরনের কারেকশন যদি আরও করার থাকে অবশ্যই আপনারা কিন্তু কমিশনের ক্ষেত্রে সেটি জানাবেন। তো এই বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই একটু বিস্তারিত দেখে নাও যে শেষ পর্যন্ত দেখবে নোটিশে কী বলা হয়েছে। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে নতুন দর্শক যদি হয়ে থাকো তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে কি হবে পরবর্তী যে আপার প্রাইমারি সংক্রান্ত যে রিলেটেড আপডেট সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দেখে নাও ফার্স্ট যে নোটিশটি কি বলা হয়েছে। দেখে নাও যে ফার্স্ট যে নোটিশ সেই নোটিশটি বিষয়ে একটু সংক্ষিপ্তভাবে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কি বলা হয়েছে। যে ফার্স্ট কাউন্সেলিং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স in connection with first SLST for upper primary level of classes 2016 in compliance with the Solemn order of the Honorable Division Bench in Mat 638 of 2021 and other related matters। এটা বলা হয়েছে 2016 সালের আপার প্রাইমারি ফার্স্ট SLSTর সঙ্গে সংযুক্ত এবং ম্যাট 638 সঙ্গে সংযুক্ত এটি। তো এখানে আমি সেকেন্ড যে প্যারাটি সেটি বললেই ক্লিয়ার হয়ে যাবে, সে বিষয়টি আলোচনা করছি, ঠিক আছে। দ্য নাম্বার অফ দ্য ক্যাটাগরিজ অফ ভ্যাকেন্সিজ দ্যাট এ ক্যান্ডিডেট ক্যান চুজ ফ্রম শ্যাল ডিপেন্ড অন দ্য এমপ্যালেন্ট স্ট্যাটাস অফ ক্যান্ডিডেট হু মে নট হোল্ড র্যাঙ্কস ইন মাল্টিপল ক্যাটাগরি। এখানে বলা হচ্ছে যে একটি ক্যান্ডিডেট যে তার মাল্টিপল ক্যাটাগরিসে তার কিন্তু র্যাঙ্ক রয়েছে, একটি থেকে দুটি এবং তিনটি এবং চারটি এখানে ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে যে একটি ক্যান্ডিডেট চারটি ক্যাটাগরিতেই তার নাম রয়েছে বা র্যাঙ্ক রয়েছে। তো তাদের ক্ষেত্রে এই নোটিশটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তাতে বোঝা যাচ্ছে যে একটি ক্যান্ডিডেট যদি একটি ক্যাটাগরিতেই চাকরি পেয়ে যায়, পরবর্তী যে র্যাঙ্কগুলি সেগুলি কিন্তু ভ্যাকেন্সি থেকে যাচ্ছে এবং পরবর্তী যে ওয়েটিং লিস্ট থেকে তারা কিন্তু সেখানে ঢুকতে একটা চান্স পেয়ে যাবে। তো এখানেও একটি ওয়েটিং লিস্ট থেকে চান্স পাওয়ার সুযোগ রয়েছে। তো কী বলা আছে তারপর দেখো, এ ক্যান্ডিডেট হোল্ডিং দ্য র্যাঙ্কস ইন টু ক্যাটাগরিজ। এখানে বলা হচ্ছে একজন ক্যান্ডিডেট দুটি র্যাঙ্ক কিন্তু হোল্ড করে রেখেছে। ফর এক্সাম্পল, তো এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে লিস্টটি দেখিয়ে দিচ্ছি যে কার বা কতজনের এই ধরনের রয়েছে। তো দেখে নাও কি বলা হচ্ছে, লিস্ট পরপর দেওয়া রয়েছে তাদের একজন ক্যান্ডিডেট কত র্যাঙ্কে বা কোথায় র্যাঙ্কে তাদের র্যাঙ্ক করা হয়েছে এবং কোথায় কোন র্যাঙ্কে তাদের নাম রয়েছে। তো দেখে নাও লিস্ট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে যেহেতু। তো দেখো লিস্টটিতে কী বলা হয়েছে, তো প্রথমে কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে এবং তারপরে রোল নম্বর, তারপরে নেম এবং ক্যাটাগরি, ঠিক আছে। তার সঙ্গে ডেট অফ বার্থও দেওয়া রয়েছে এবং তার সঙ্গে জেন্ডার এবং র্যাঙ্ক। তো এইবারে প্রথম যে নামটা রয়েছে দেখো বলা হচ্ছে যে শিখা ঘোষ, তিনি কিন্তু দেখো এখানে কত নামে র্যাঙ্ক করেছে, তিনি কিন্তু ওবিসি ক্যাটাগরির একটি সম্প্রদায়ভুক্ত রয়েছেন। এছাড়াও কিন্তু জেনারেলে 2 জায়গাতে র্যাঙ্ক করেছেন সেটি বলা আছে। জেনারেল যেহেতু এখানে র্যাঙ্ক করা হয়েছে, দেখো জেন্ডার দেখলে বুঝতে পারবে। তো মেল ফিমেলে কিন্তু একটা র্যাঙ্ক করেছে। এছাড়াও ফিমেলে যেহেতু মেয়েদের ক্ষেত্রে আলাদা স্কুল চুজ করে থাকে গার্লস, তাদের ক্ষেত্রেও কিন্তু ফিমেলে শুধু একমাত্র গ্রাহ্য, সেখানেও কিন্তু জেনারেলে র্যাঙ্ক করেছে। এছাড়াও ওবিসি ক্যাটাগরি হিসেবে মেল ফিমেল করেছে, আর একটা করেছে দেখো ওবিসি মেল ফিমেল হিসেবে করেছে। তো একজন ক্যান্ডিডেট দেখো 4 জায়গায় কিন্তু র্যাঙ্ক করেছে। তাহলে এক্ষেত্রে কী হবে, একটাকে তাকে চুজ করতে হবে এবং বাকি ক্ষেত্রে যে তিনি যদি জেনারেল থেকে পেয়ে যান তাহলে কিন্তু বাকি যে ক্যাটাগরিতে তার র্যাঙ্ক রয়েছে সেগুলি কিন্তু ভ্যাকেন্সি হয়ে যাবে, অর্থাৎ খালি হয়ে যাবে। পরবর্তী যে ওয়েটিং লিস্ট থেকে তারা কিন্তু এখানে এন্টার করতে পারবে। তো এই ক্ষেত্রেও কিন্তু বলা যাচ্ছে তো একটা ওয়েটিং লিস্ট থেকে অনেক যে ক্যান্ডিডেট হিউজ পরিমাণ তারা কিন্তু এখানে অংশগ্রহণ করবে। তো তারপরে দেখে নাও এই আবারও এরকম অনেক রয়েছে, আর কয়েকটা দেখছি আমি। তো তাছাড়াও দেখো পরের যে নামটা আছে সৌরভ,
আহমেদ এখানেও ক্ষেত্রে জেনারেল এবং ওবিসি এতে তিনি কিন্তু দুটোতেই র্যাঙ্ক করেছে। ঠিক আছে, তিনি কিন্তু মেল ফিমেল হিসেবে করেছে, দুটোতেই মেল ফিমেল হিসেবে করেছে, একটা হচ্ছে ওবিসি এ এবং ওবিসি জেনারেল এতে। ঠিক আছে, এরকম তোমরা দেখে নেবে। তো অনেক ক্যান্ডিডেট রয়েছে এরকম, তারা কিন্তু 3-4টে র্যাঙ্ক কিন্তু হোল্ড করে রেখেছে। এখানেও দেখতে পাবে আজমিনা হাজারকি এবং দেখে নাও এরকম অনেক আছে, অনেক রয়েছে। ঠিক আছে, এই যে এখানে একটা নাম আছে দেখো, শর্মিষ্ঠা আইচ, তিনি কয়টা এখানেও দেয় একই সেম, দেখো 1 2 3 4 চারটাতে র্যাঙ্ক করেছে। প্রথমেটি র্যাঙ্ক করেছে জেনারেল হিসেবে মেল ফিমেলে, তারপর র্যাঙ্ক করেছে জেনারেল ফিমেল, তারপরে ওবিসি বি মেল ফিমেল এবং ওবিসি বিতে শুধু ফিমেলে। তো এই ধরনের যারা মেয়েরা তারা কিন্তু বেশিরভাগে বেশি র্যাঙ্ক হোল্ড করবে, যেহেতু ফিমেলদের জন্য এক্সট্রা একটা ক্যাটাগরি রয়েছে, সেখানে ক্ষেত্রে তারা কিন্তু বেশি ক্ষেত্রেই র্যাঙ্ক করেছে এরকমের। তো এটি ছিল তোমাদের জানানো, এবং পরবর্তী যে বিজ্ঞপ্তিটি বা নোটিশটি দিয়েছে সেই নোটিশে কী বলা আছে সেটি একটি আলোচনা করতে তোমাদের দেখিয়েছে। সেটি দেখো, এটি হচ্ছে দ্বিতীয় নোটিশ। তো এইটি কিন্তু একই সঙ্গে প্রোভাইড করা আছে একই তারিখেই। তো নোটিশের বিষয়বস্তু কী বলা আছে দেখো, নোটিশের সাবজেক্ট দেখলে বুঝতে পারবে, কারেকশন ইন স্কুল নেম। ঠিক আছে, তো কারেকশন স্কুল নেম কিন্তু কারেকশন করা হয়েছে। ইতিমধ্যে আমরা জানি যে প্রথমে যে ফেজ কমপ্লিট করা হয়েছিল সেখানে বিভিন্ন ধরনের স্কুলের অ্যাড্রেস থেকে মিডিয়াম বিভিন্ন ধরনের যে ভুল, সেটা ভুলভ্রান্তি ধরা পড়েছিল। তারপরে যে আবার কাউন্সিলিংয়ের যে দ্বিতীয় ফেজের, সেখানে তার আগেই কিন্তু আবার স্কুল যে সংশোধিত লিস্ট সেটি প্রোভাইড করা হয়। তবুও তার মধ্যে থেকেও কিছু স্কুল নেম এখনও কিন্তু ভুল সংক্রান্ত হয়তো সমস্যা দেখা দিচ্ছে, সেই বিষয়ে এখানে আবার একটি স্কুল নেম কিন্তু প্রোভাইড করা হয়েছে। দেখো কি বলা হয়েছে সেই নোটিশে, দিস ইজ ফর দ্য ইনফরমেশন অফ অ্যান কনসার্ন দ্যাট দ্য স্কুল নেম অ্যাপিয়ারিং ইন ভ্যাকেন্সি কোড। তো যে স্কুলের অ্যাপিয়ারিং কোড দেখাচ্ছে সেটাই বলছে, দেখো 20450897 ইন বায়োসায়েন্স। বায়োসায়েন্সের যে কোড নম্বর রয়েছে যে সাবজেক্টের, এছাড়াও বেঙ্গলি মিডিয়ামের জেনারেল ক্যাটাগরির মেল ফিমেল ক্যাটাগরির ভ্যাকেন্সি লিস্ট অ্যাজ পাবলিশড অন 1/10/2024 শুড বি রিড অ্যাজ পান্ডুয়া হাই স্কুল। অর্থাৎ পান্ডুয়া হাই স্কুলের যেটি প্রকাশিত করা হয়েছিল কিন্তু স্কুল লিস্টটি 1/10/2024 সেটি আবার রিকারেকশন করা হলো। তো এইটি দেখো এখন কিন্তু তোমরা দেখতে পাবে সেটি হচ্ছে পান্ডুয়া হাই স্কুল। ঠিক আছে, তো এইরকম আরও কিন্তু থাকতে পারে। তো আপনারা দেখবেন কোনো লিস্ট যদি এরকম থাকে তো অবশ্যই কমিশনকে জানাবে, কমিশন তৎক্ষণাৎ কিন্তু এগুলো চেঞ্জ করার একটা ব্যবস্থা গ্রহণ করবে। তো ইতিমধ্যে কিন্তু এই স্কুলটি সংশোধন করে দিয়েছে। তো এইটি ছিল আপনাদেরকে জানানো এই দুটি নোটিশ সম্পর্কে। তো নোটিশে যা বলা হয়েছে সমস্ত বিস্তারিত আলোচনা করলাম। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে কি পরবর্তী আপডেটগুলি সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দেখা হবে পরের ভিডিও, ততক্ষণে ভালো থেকো।